নয়। স্পষ্ট এই কথাটা মাজমাউল জাওয়াইদ দ্বিতীয় খণ্ড 110 পৃষ্ঠাতে মজুদ আছে। আর ইমাম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তিনি হাদিসের পরে তিনিও চুপ থেকেছেন। আর বিশেষ করে হানাফি ভাইদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে তুর্কমুনি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি সহিহ ইবনু হিব্বানের তিনি ব্যাখ্যা টিকা টিপ্পনী লাগিয়েছেন, যেটার নাম হচ্ছে জাহরুল নাকি। তো জাহরুল নাকিতে দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠাতে এই হাদিসের সমস্ত রাবিকে বলেছে সংরক্ষিত, কেউ দুর্বল নয়। 3 নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজুল কিরাতে হাদিসটাকে নিয়ে এসেছে, তার নিকট হাদিসটা সহি। 4 নম্বর হাফেজ ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটাকে সহি ইবনু হিব্বান, তার বইয়ের নাম কি সহি ইবনু হিব্বান, মানে তার মতে যে হাদিসগুলো সহি সেগুলো তো নকল করেছেন। আর সহি ইবনু হিব্বানের হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন, তার মতো হাদিসটা সহি। আর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাবুল কিরাতে এই হাদিসটা নিয়ে আসার পর তিনি বলেছেন যে হাদিস থেকে ইমাম বুখারী দলিল গ্রহণ করেছে, মানে ইমাম বুখারীর কথাকে সমর্থন করলেন কে? ইমাম বাইহাকি। এটা হচ্ছে কিতাবুল কিরাত ইমাম বাইহাকির হাদিস নম্বর 140। এইভাবে অসংখ্য মুহাদ্দিসগণ হাদিসটাকে সহি বলেছে। আর এই হাদিসের যে সনদ, এটা হচ্ছে বুখারী মুসলিমের সনদ। বুখারী মুসলিমে এই সনদে অনেকগুলো হাদিস এসেছে। আমি সেখানে তাহাকিকের জন্য কয়েকটা রেফারেন্স দেবো যে এই সনদে ইমাম বুখারী কটা হাদিস নিয়েছে। তো আমরা দেখলাম যে অনেক কটা হাদিস এসেছে, তার মধ্যে সহিহ বুখারী 605 নম্বর হাদিস, সহিহ বুখারী 869, সহিহ বুখারী হাদিস নম্বর 2886 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 378 নম্বর হাদিসে এই সনদে ইমাম বুখারী ইমাম মুসলিম হাদিস নিয়ে এসেছে। এবার বলুন তো সহিহ বুখারী মুসলিমের সনদেই হাদিসটা, তো হাদিসটাকে যায়িফ হতে পারে? এটা স্বাভাবিক, এটা একটা উসুল যে তাহলে হাদিসটা যায়িফ নয়। শুধুমাত্র একজন রাবী প্রসঙ্গে আপত্তি করে অনেক ওলেমায়ে হানাফি দেবন্দি বেরেলভী যারা আছে, তারা একজন রাবির পরে আপত্তি করেছে, সেটা হচ্ছে উবাইদুল্লাহ বিন আমর আর রাকি, এর প্রতি অভিযোগ করেছে এই রাবির উপরে। কিন্তু এই রাবি স্বয়ং সহিহ বুখারী মুসলিম এবং সুনান আরবা মানে আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাইর বর্ণনাকারী। সহিহ বুখারীতে হাদিস আছে, তো এই রাবিকে কিভাবে যায়িফ বলে? এটা মূল হয়ে গেল এটা কি যে আমাদের বিরুদ্ধে গিয়েছে, তার জন্য আমাদেরকে এখন যায়িফ বলতে হবে এমনটা। কিন্তু ইনি বুখারী মুসলিমের রাবি, তাই এই হাদিসটাকে যায়িফ বলার কোনো অবকাশই নেই। তো এইভাবে অনেকগুলো আছে, বিশেষ করে এই আর রাকি প্রসঙ্গে ইমাম হাজার আসকালানি তাকরিবুত তাহাজিবে তিনি অসংখ্য কথা নিয়ে নকল করেছেন। তার মধ্যে তিনি বলেছেন তিনি সাহিহুল হাদিস প্রথম, তারপর তিনি বলছেন সিক্কা, তারপরে বলেছেন তিনি গ্রহণযোগ্য রাবিদের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই রাবি প্রসঙ্গে জমহুর মুহাদ্দিসগণ কেউ আপত্তি করেনি, সকলে বলেছে গ্রহণযোগ্য সিক্কা, এমনটা বলেছে। তাকরিবুত তাহাজিব যেটি ইমাম হাজার আসকালানির আসমা রিজাল রাবিদের জীবনী নিয়ে আলোচনা করা আছে, 8ম খণ্ডের 38 পৃষ্ঠাতে স্পষ্ট উল্লেখ করা আছে। আর ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট তাকে বলছে হুজ্জাত এবং তিনি সাহিহুল হাদিস, হাদিস অবশ্যই গ্রহণযোগ্য, কোনো আপত্তি নেই। ইমাম জাহাবি শিয়ারু আনামিল নুবালা 8ম খণ্ডে 310 পৃষ্ঠা। কথা বুঝতে পারছেন? এই হাদিস প্রসঙ্গে সংক্ষিপ্ত তাহাকে কি করলাম, দুটো করলাম, একটা তাখরিজ। প্রথমে হাদিসটা বললাম ওমর বিন খাত্তাবের, দ্বিতীয় বললাম তাখরিজ, এই হাদিসটা কোন কোন গ্রন্থে আছে। আমরা 6খানা গ্রন্থের নাম উল্লেখ করলাম। তারপর দেখুন তাহাকিক এই হাদিসের যে রাবিগুলো আছে মুহাদ্দিসগণ সকলে হাদিসগুলোকে সহি বলছেন। আর 3 নম্বর এখানে শুধুমাত্র ইবনে সদ, যার বিখ্যাত ইতিহাসের গ্রন্থ আছে যেটা বলে তাবাক্কাত ইবনে সাদ, এই তাবাক্কাত ইবনে সাদে শুধুমাত্র এই রাবি প্রসঙ্গে আপত্তি করা হয়েছে। আর হানাফি ভাইরা এই তাবাক্কাত ইবনে সাদ থেকে এই দলিলটা গ্রহণ করে বলছে যে রাকিকে তো ইবনে সাদ রাহিমাহুল্লাহ তিনি যায়িফ বলার চেষ্টা করেছেন। তো তারা একটা দলিল পেশ করছে, কিন্তু আমরা দলিল দিলাম কটা, যে অসংখ্য মুহাদ্দিস তাকে হাসানুল হাদিস, সিক্কা, গ্রহণযোগ্য, হুজ্জাত হিসেবে আখ্যায়িত করেছে। আর হানাফি ভাইরা শুধুমাত্র এই তাবাক্কাত ইবনে সাদ থেকে দলিল দিয়ে বলছে এই রাবি দুর্বল, এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। তো এটার জবাব কি? তো আমরা প্রথমে বলেছি জমহুর মুহাদ্দিসগণ যেদিকে রিজাল শাস্ত্রে ঝুঁকে একটা রাবি প্রসঙ্গে আপত্তি করে সেই কথাটাকে গ্রহণযোগ্য হয়। আরও অনেকগুলো উসুল আছে যে আমরা অচিরে অন্য এক সময়তে আলোচনা করবো, যখন হাদিস সহি যায়িফ কীভাবে নির্ধারণ করা হয়। একটা অধ্যায় আছে যে যারাই মুবাম আর যারা মুফাসসার, যারা মুবা বেশি আছে না মুফাসসার বেশি আছে, সবগুলোকে দেখতে হয়। ইনশাআল্লাহ এগুলো একদিন আমরা আলাদা আলোচনা করব। তো এখান থেকে একটাই কথা প্রমাণিত, এই হাদিসটা সহি, এ রাবি অধিকাংশ মুহাদ্দিসগণ সহি বলেছে এবং রাবির প্রতি আপত্তি করেনি। হানাফি ভাইরা শুধু একজনের কথা নকল করছে তাবাক্কাত ইবনে সাদ থেকে, ইবনে সাদের, যে এই রাবিকে আপত্তি করেছে। তা হানাফি ভাইদের জবাব কি? জবাব আমাদের কাছে একটাই আছে, যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যদি ইবনে সদের এই কথা নকল করে হাদিসটাকে যায়িফ প্রমাণ করতে হয়, তো ইবনে সদ রাহিমাহুল্লাহ
তার তাবাক্কাত ইবনে সাদ 8ম খণ্ডের 322 পৃষ্ঠাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে কি লিখেছে জানেন? স্পষ্ট তিনি লিখেছেন ওয়া হুয়া যায়ফুল ফিল হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাদিসে যায়ফ। ইমাম সদের কথা নকল করে যদি আমাদের হাদিসটাকে যায়ফ প্রমাণ করতে চাই, তো ইমাম সদ রাহিমাহুল্লাহ তিনি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যায়ফ বলেছেন, যে ইমাম আবু হানিফার কাছে হাদিস নেওয়া যাবে না। কথা বুঝেন নাই? এখন হানাফি ভাই থেকে যে এই দলিল দিই, তখন তারা কি জবাব? ওদের জবাব আমাদেরও তাই জবাব। ওরা যদি বলে না হ্যাঁ ঠিক আছে আমরা মেনে নিলাম ইমাম আবু হানিফা যায়ফ, তো আমরা মেনে নিলাম এই রাকি তিনি হচ্ছে যায়ফ, কিন্তু তারা কখনো মানবে না। আর মূল কথা হচ্ছে এই রাকি তিনি যায়ফ নন, তিনি হাসানুল হাদিস স্পষ্ট। 2 নম্বর দলিল আমরা প্রথম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা ওমর বিন খাত্তাব থেকে স্পষ্ট দলিল পেলাম যে ইমাম হাসান মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে, এই মর্মে স্পষ্ট বর্ণনা আছে। 2 নম্বর আরেকজন খলিফা, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম জানি কি জানি না? আমরা জানি সুনান ইবনু মাজাহ 154 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছে যে আমার এই উম্মতের মধ্যে 4 খলিফার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন খলিফা যে ইখতিলাফি বিষয়ে তার রায়টা অন্যদের চাইতে সঠিক হবে বা সঠিক হয়, মানে তিনি একজন ফকীহ ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ করে ইখতিলাফি মতনৈক্য বিষয়ে তার রায়টা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য। আর 2 নম্বর বিষয়, তিনি আহলে বায়েত, মানে রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত, একদম রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরপরে কি ফতোয়া, তাজ্জব হয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজুল কিরাত প্রথম যে হাদিসটা নিয়ে এসেছে কার জানেন? জুজুল কিরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার হাদিস দিয়ে শুরু করেছে যে ইমাম বেছেন মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে কি করবে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে জুজুল কিরাতের প্রথম যে হাদিস আমরা সেটা পাঠ করব, এবং ইমাম বুখারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আরো কয়েকটা হাদিস নিয়ে এসেছে। আমরা জুজুল কিরাতের প্রথম শুধু হাদিসটা দেব। তবে এই হাদিসটা আমাদের তাহকিকে যায়ফ, আমাদের তাহকিকে যায়ফ, কিন্তু উসুলে আহনাফদের নিকটে হাদিসটা যায়ফ নয়, সহিহ। আমরা সে বিষয়টা আলোচনা করব, আমরা কোনো ধোঁকা দেব না। মানে আমাদের যে উসুল, আমরা আহলে হাদিস যারা আছে, আমরা যে উসুল নির্ধারণ করেছি আমাদের তাহকিকে, এই হাদিসটা যায়ফ, কিন্তু হানাফি ভাইদের যে উসুল আছে এই উসুলের আলোকে হাদিসটা সহিহ। কিন্তু এই জুজুল কিরাতে প্রথম হাদিস যায়ফ হলো মানে এটা নয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর কোনো হাদিস নেই, এই হাদিসটা যায়ফ, কিন্তু আরো হাদিস সহিহ সূত্রে প্রমাণিত। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আমল ফতোয়া কি ইমাম সূরা ফাতিহা পড়া, কিন্তু ইমাম বুখারী প্রথম জুজুল কিরাতে যে হাদিসটা নিয়ে এসেছে এই হাদিসটা যায়ফ। কথা ক্লিয়ার? তো এই হাদিসটা কি বলা হচ্ছে দেখি। যে হাদিসটা বলছেন যে আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত, সালাতে ইমাম যখন উচ্চস্বরে তেওলাত করবে না, তখন তোমরা জোহর ও আসর সালাতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা তিলাওয়াত করো, এবং জোহর ও আসরে বাকি 2 রাকাত মাগরিব সালাতে শেষ রাকাতে, এশা সালাতে শেষে 2 রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। মানে এটা কোন রায়টা? যখন আপনি শুনতে পাচ্ছেন তখন পড়ার দরকার নেই, মানে মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্তে ইমাম সাহেব প্রথম 2 রাকাতে শুনতে পায় কি পায় না? শোনা যায় কি যায় না? শোনা যায়। তো এই সময়তে আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা দ্বারা প্রমাণিত যে এই সময়তে পড়ার জরুরত নেই। কিন্তু যখন আপনি শুনতে পাচ্ছেন না, জোহর আসর এবং মাগরিবের 3 রাকাত নামাজ শেষ রাকাতটাতে আমরা কিন্তু শুনতে পাই না, পাই? তৃতীয় রাকাতে শুনতে পাই না। এছাড়া আমরা এশার 4 রাকাত নামাজ ফরজ, প্রথম 2 রাকাত আমরা শুনতে পাই, শেষ 2 রাকাতে শুনতে পাই না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে এটা প্রমাণিত হচ্ছে এটা যে না, জোহর আসরে তো অবশ্যই পড়তে হবে, মাগরিব এশা ফজরে যে আমরা 2 রাকাতের পরে তৃতীয় চতুর্থ রাকাতে এগুলো তো আমাদেরকে পড়তে হবে, কিন্তু প্রথম 2 রাকাতে পড়তে হবে না। তো এই হাদিসটা ইমাম বুখারী প্রথম নিয়ে এসে শুরু করেছেন, আর এই হাদিসটা অসংখ্য গ্রন্থে আছে। সুনান দারিকুতনিতে হাদিসটা এসেছে 1219 নম্বর হাদিস সুনান দারিকুতনির, বাইহাকী সুনানুল কুবরাতে হাদিসটা এসেছে, আর ইমাম বাইহাকির মানে কিতাবুল কিরাত হাদিস নম্বর 196 এই হাদিসটা এসেছে। এই হাদিসটা আমরা গ্রহণ কেন করি না? এই হাদিসটা গ্রহণ করি না আমরা এই জন্য যে এখানে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ একজন আছে, একজন মুহাদ্দিস, একজন রাবি। তো এই রাবির প্রতি হানাফি ভাইদের কোনো অভিযোগ নেই, অভিযোগ হচ্ছে আমাদের। কেন? এই ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি তাদলিস করতেন। তাদলিস মানে এটা আলাদা একটা প্রসঙ্গ। তো তাদলিস হচ্ছে এটাই যে হাদিসের সনদকে মজবুত করার জন্য নিজের উস্তাদের নাম গোপন করে, কোনো গ্রহণযোগ্য একজন আসলে যে উস্তাদিনা তার নামের দিকে নিসবত করা।
তো ইমাম জুহরি রাহিমাহুল্লাহর প্রতি তাদলিসের অভিযোগ আছে, তার জন্য আমাদের নিকটে হাদিসটা জাইফ। কিন্তু হানাফি ভাইদের নিকটে হাদিসটা কিন্তু জাইফ নয়, হাদিসটা সহিহ। কেন তারা এই অভিযোগ মানে না ইমাম জুহরির উপরে। আর 2 নম্বর, ইমাম বুখারী আরেকটা হাদিস নিয়ে এসেছে জুজুল কিরাতে 54 নম্বর হাদিস, ওটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কিন্তু এই হাদিসটা সহিহ। কথা বুঝতে পারলেন? জুজুল কিরাতের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুটো হাদিস বর্ণনা পাচ্ছি আমরা। প্রথম হাদিসটা আমাদের তাহকিকে জাইফ, হানাফিদের তাহকিকে হাসান। আর আরেকটা হাদিস আছে জুজুল কিরাতের 54 নম্বর হাদিস, এই হাদিসটা আমাদের নিকটেও সহিহ আলহামদুলিল্লাহ, এখানে কোনো অভিযোগ করার জায়গা নেই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে জুজুল কিরাত খুলবেন 54 নম্বর হাদিস, এটাই একইভাবে বর্ণনা করা আছে। আমি হাদিসের অংশটা পড়ছি, বুঝতে পারবেন। 54 নম্বর হাদিস, যে আলী বিন আবি তালেব থেকে বর্ণিত, তিনি বলেন জোহর ও আসরের সালাতে প্রথম 2 রাকাতে ইমামের পেছনে সূরা ফাতিহা ও এর সঙ্গে অন্য আরেকটি সূরা তিলাওয়াত করতেন এবং সবাইকে তেলাওয়াত করার নির্দেশ দিতেন এবং শেষ 2 রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন। স্পষ্ট হাদিস, জুজুল কিরাত 54 নম্বর হাদিস। আরও অসংখ্য গ্রন্থে এগুলো বর্ণনা করা আছে। আর হাদিসের মানে তারা যদি বলে এটা মানে জাইফ বলে, এটা জাইফ নয়, কারণ এটা যে জয়ীফ হয় প্রথম হাদিসের কারণে এটা শাহেদ হিসাবে গ্রহণযোগ্য হবে। তো আমরা প্রথমত ওমর বিন খাত্তাবের স্পষ্ট দলিল পেলাম যে হাদিসের মধ্যে কোনো অভিযোগ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আমরা হাদিস স্পষ্ট পাচ্ছি। আরও অসংখ্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আছে যারা ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে, এই মর্মে হাদিস বর্ণনা করেছে। আমরা বিস্তারিত আলোচনা করব না, শুধু আজকে আমরা দলিল দিয়ে দেবো। কারণ আমরা প্রথম একটা হাদিস যদি বলে দিই, একটা হাদিসই যথেষ্ট। যারা আমল করবে তার জন্য একটা হাদিসই যথেষ্ট। তার জন্য কোন কোন সাহাবী ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন, এই মর্মে শুধুমাত্র আমরা দলিল উপস্থাপন করব, যাতে মানুষ এগুলো খুব সহজেই মানে গ্রহণ করতে পারে এবং তা নিজেরা বইগুলো ঘেটে দেখতে পারে। তো প্রথম যেটা বললাম, ওমর বিন খাত্তাব 2 নম্বর সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সকলে জানে যে আবু হুরায়রা যা ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তেন, পড়ার নির্দেশ দিতেন, সেই মুসলিমে 395 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে জিজ্ঞাসা করেছে ফার্সি, যে আমরা যখন ইমামের পেছনে থাকবো তখন কি সূরা ফাতিহা পড়বো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইকরা বিহা ফি নাফসিক, তখন তুমি তোমার অন্তর দ্বারা মনে মনে পাঠ করো, মানে এমনভাবে পাঠ করবে তোমার জিহ্বা নড়বে, তবে শব্দ হবে না। ইকরা, ইকরা মানে পড়ো, নাফসিক মানে তোমার অন্তর দ্বারা, তো মানে জিহ্বা নড়বে তবে শব্দ হবে না। আবু হুরায়রা যে ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পড়তেন, এটা হানাফি ভাইরা অস্বীকার করে না। তারা স্বীকার করেছে যে আবু হুরায়রা ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পড়তেন এবং পড়ার নির্দেশ দিতেন। তো 3 নম্বর সাহাবী পেলাম। 4 নম্বর সাহাবী আরও আছে। এই হাদিসটা জুজুল কিরাতও আপনারা পাবেন 11 নম্বর হাদিস, এবং সেই মুসলিমে 395 নম্বর হাদিস, যে আবু হুরায়রার এই ফতোয়াটা। 3 নম্বর আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে বর্ণনা আছে। ইমাম বুখারী জুজুল কিরাত যেটা আমরা দেখালাম 11 নম্বর হাদিস, এবং 105 নম্বর হাদিস ইমাম বুখারী সহিহ সনদে হাদিস নকল করেছে যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনিও ফতোয়া দিয়েছেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে। তাকে প্রশ্ন করেছিল যে আমরা যদি ইমামের পেছনে থাকি সূরা ফাতিহা পড়বো? তিনি হচ্ছে যে অবশ্যই তোমরা ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়বে। ইমামের পেছনে কথা উল্লেখ আছে, ইমামের পেছনে প্রশ্ন, ইমামের পেছনে উত্তর যে পড়বে। 5 নম্বর হচ্ছে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী প্রসঙ্গে হানাফি ভাইরা স্পষ্টই বলেছে যে সাহাবী ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে সবচেয়ে মজবুত দলিল। তারা মানে তিনি যে ফতোয়া দিতেন, তিনি পাঠ করতেন, কেননা সূরা ফাতিহার মাসালাতে সবচেয়ে শক্তিশালী দলিল হচ্ছে উবাদা বিন সামিতের, যে পড়তে হবে পক্ষে। তো হানাফি ভাইরা এটা অস্বীকার করেনি, তারা স্বীকার করেছে। আমি দেখাবো দারসে তিরমিজি থেকে, তারা স্বীকার করেছে যে না, উবাদা বিন সামিত তিনি ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে ছিলেন। তো উবাদা বিন সামিতের হাদিসটা বুখারী মুসলিম সব জায়গাতে আছে। তো মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3777, এখানে উবাদা বিন সামিতের ফতোয়াটা আছে যে হ্যাঁ তোমরা ইমামের পেছনে তোমরা ফাতিহা পাঠ করবে, যেমনভাবে ওমর বিন খাত্তাব বলেছে ঠিক উবাদা বিন সামিত তিনিও বলেছেন। 6 নম্বর আরেকজন আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ফতোয়া আছে। আর এটা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3773 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রায় যে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। এটা শুধু ইমামের পেছনে যারা মানে মত দিয়েছে, আমি এগুলো নকল করছি। আর এই বিষয়ে বিস্তারিত জানতে হলে তো ইমাম বুখারী জুজুল কিরাতটা যথেষ্ট। জুজুল কিরাতে 300 খানা হাদিস নিয়ে এসেছে। কখানা? 300 খানা। 300 খানা হাদিস নিয়ে এসেছে প্রথম ইমাম বুখারী, যে আল্লাহ রসুলের আমল, মানে আল্লাহ রসুলের ফাতোয়া, আল্লাহ রসুল কি বলেছেন, তবে সাহাবিদের আমল, তাবেঈদের আমল, তারপরের আমল, এগুলো তিনি নিয়ে লোড করে দিয়েছেন।
আমি শুধুমাত্র বেছে বেছে ওখান থেকে জুজুল কিরাত থেকে দলিল যেগুলো একদম সহি সূত্র প্রমাণিত সেগুলো আপনাদের সামনে মানে পেশ করছি। আর খাস যেগুলো আছে যে না তোমরা ফাতিহা পড়ো, এইসব দলিল। 6 নম্বর দলিল, আর জুজুল কিরাতে হাদিসটাকে ইমাম বাইহাকি সহ আরও অনেকেই হাদিসটাকে সহি বলেছে। ইমাম বাইহাকিও তার মানে কিতাবুল কিরাতে 436 নম্বরে তিনি এই হাদিসটাকে নিয়ে এসেছেন। 7 নম্বর হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আমরা সকলে জানি। তিনিও ইমামের পেছনে মুক্তাদিস সূরাতুল ফাতিহা পাঠ করবে, এই মর্মে তার ফতোয়া মজুদ আছে ইমাম বাইহাকির কিতাবুল কিরাত রাবি নাম্বার 231, হাদিস নাম্বার 231-এ স্পষ্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফতোয়া মজুদ আছে। 8 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও মত হচ্ছে ইমামের পেছনে মুক্তাদিস সূরাতুল ফাতিহা পড়বে। ইমাম বুখারী জুজুল কিরাত হাদিস নাম্বার 60। আর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হযরত জাবের আমরা জানি, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার স্পষ্ট ফতোয়া ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। সুনান ইবনু মাজাহ 843 নম্বর হাদিস। আর ইমাম বুখারীরও জুজুল কিরাতে হাদিসটাকে তিনি নকল করেছেন। ইমাম বাইহাকি তার সুনান কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 170-এ নকল করেছেন। তো আমরা শুধুমাত্র এখানে 9টা দলিল পেশ করলাম যে এই 9 জন সাহাবী ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এই মর্মে তারা ফতোয়া দিয়েছেন। তাছাড়া আরও অনেক হাদিস আছে, ওই হাদিসগুলো যাইব, কিন্তু আমি 9টা সহি সূত্রে আমার গবেষণাতে আমি সেগুলো আপনার সামনে পেশ করলাম। বিস্তারিত জানার জন্য আমারই একটা বই লেখা আছে, যেটা আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান। এখানে আমি একটা অধ্যায় রচনা করেছি যে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না। আমি সমস্ত দলিলগুলো নিয়ে এসেছি, এটা বাংলা থেকে প্রকাশ হয়েছে। বইটা আপনারা সংগ্রহ করবেন, তখন আরও মানে বিস্তারিত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। কারণ আমরা বিস্তারিত তাহাকিকি আলোচনা করতে গিয়ে একটা বিষয়ে দেখা যাচ্ছে 5-6টা পর্ব লেগে যাচ্ছে, তাই শুধু দলিলগুলো দিলাম। এবার আমরা আলোচনা করব যে রাসূল থেকে মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি স্পষ্ট কোনো দলিল আছে যে মুক্তাদি সূরাতুল ফাতিহা পাঠ করবে। তো এই মর্মে অনেকগুলো হাদিস আছে, আমি শুধু সেই সমস্ত হাদিসগুলো বলবো যেগুলো বিশ্বনবী স্পষ্ট হয়ে বলেছে যে না তোমরা ইমামের পেছনেও থাকলেও মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে। কথা বুঝতে পারছেন? এতক্ষণ সাহাবী থেকে, এবার দেবো কার থেকে? যে রাসূল তিনি নিজে বলেছে যে না তোমরা ইমামের পেছনেও থাকলেও তোমরা সূরা ফাতিহা পড়বে। তো প্রথম দলিল যেটা সেটা আমরা মানে দিয়েছি, সেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে হাদিসটা বর্ণনা আছে। আর আল্লাহ রাসূলের সূত্রে যে হাদিসটা আছে, প্রথম আমাদের দলিল যে রাসূলের থেকে স্পষ্ট দলিল, সেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে, সেটা হচ্ছে আবি কিলাবা হতে বর্ণিত। তিনি বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাথীদের সালাত পড়ালেন। মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নিশ্চয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করালেন। 2 নম্বর পয়েন্ট হাদিসের, যখন তিনি সালাত শেষ করলেন তখন তাদের প্রতি চেহারা মুবারক ফিরিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি সালাতের মধ্যে কিছু পড়ছিলে যখন ইমাম পড়ছিল? সকলে চুপ হয়ে গেলেন সাহাবীরা। তিনি কথাটি 3 বার বললেন। একজন অথবা একাধিক জন উঠে দাঁড়ালেন এবং বললেন নিঃসন্দেহে আমরা এমনটাই করি। তখন তিনি বললেন তোমরা এমন কাজ করবে না, আর তোমাদের প্রত্যেকে মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে। ঘটনা দেখেন, বিশ্বনবী সালাত আদায় করাচ্ছেন, এমতো পরিস্থিতিতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা সালাতের মধ্যে তারা কিরাত করছে আর আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন। আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে পেছন করে বলছে যে তোমাদের মধ্যে কি কেউ ইমামের পেছনে সূরা ফাতিহা মানে তোমরা ইমামের পেছনে কোনো কিরাত করছিলে? এখানে কিন্তু উল্লেখ নাই যে তিনি সূরা ফাতিহা পড়ছিলেন, তোমরা কি কিরাত করছিলে? তো অনেকজন তখন চুপ থাকলো। কিছুক্ষণ পর একজন বা একাধিকজন উঠে বললো আল্লাহ রাসূল হ্যাঁ আমরা এমনটা পড়ি, ইমামের পেছনে পড়ি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তখন বলছেন যে তিনি বললেন যে তোমরা এমন কাজ করবে না বা তোমরা কিরাত করবে না। তারপরে তিনি কি বলছেন, আর তোমাদের প্রত্যেকে মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে। তার মানে বোঝা গেল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরাত করছিলেন, আর আল্লাহ রাসূল বললেন তোমরা কিরাত করবে না, তবে ফাতিহা পাঠ করবে। তার মানে সাহাবীরা এই হাদিস কি প্রমাণ করে যে সাহাবীরা কোন সূরা পড়ছিল? সূরা ফাতিহার পরে হয়তো অন্য কোনো সূরা মুক্তাদি হিসেবে তারা পাঠ করছিল। কথা বুঝেছেন কি? এই হাদিসটা দিয়ে হানাফি ভাইরা আবার দলিল পেশ করে যেই তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা কিছু পাঠ করবে না, কিন্তু হাদিসের অর্থটা কি? আল্লাহ রাসূল বলছে যে তোমরা কিরাত করবে না, তবে সূরা ফাতিহাটা পাঠ করবে। তার মানে বোঝা যাচ্ছিল যে আল্লাহ রাসূল সূরা ফাতিহার পরে ধরে সূরা রহমান ধরেছে, তো মুক্তাদি হিসেবে পেছন থেকে
সাহাবীরা আর রহমান পড়তে শুরু করেছে। আর আল্লাহ রাসূল এই রহমানকে তিনি নাকচ করেছেন যে না, সূরা রহমানটা তুমি পড়ো না, তবে ইল্লা ফাতিহাতুল কিতাব, ফাতিহাটা পড়ো। হাদিসটা বিখ্যাত গ্রন্থ যেটা জুজুল কিরাত, 255 নম্বর হাদিস, ইমাম বুখারী নকল করেছেন। আরও আছে মুসনাদে আবি আলা মুসলি হাদিস নাম্বার 2805, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 841 এবং ইমাম বাইহাকির কিতাবুল কিরাত হাদিস নাম্বার 140। হাফেজ হাইসামি রাহিমাহুল্লাহ হাদিসটাকে সনদটাকে হাসান বলেছেন মাজমুজ জাওয়াইদ দ্বিতীয় খণ্ডের 110 পৃষ্ঠাতে। আর ইমাম আবি হাতেম, ইমাম ইবনু হিব্বান তিনিও হাদিসটাকে সংরক্ষিত এবং হাদিসটার সমস্ত রাবি গ্রহণযোগ্য, তিনিও নকল করেছেন। 849 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের স্পষ্ট নকল করেছেন। এই হাদিসের প্রতি কোনো অভিযোগ নেই, সমস্ত রাবি বুখারী মুসলিমের রাবি। তো এই হাদিস স্পষ্ট আল্লাহ থেকে প্রমাণিত হলো কি হলো না? আল্লাহ বলছে তোমরা অন্য কোনো কিরাত করো না, তবে কি করবে? ফাতিহা, শুধুমাত্র ফাতিহাটা তোমরা পাঠ করো। তো আল্লাহ থেকে স্পষ্ট দলিল পাওয়া গেল? বা বলেন তখন কোন ইমাম সাহেব কোন মৌলবী সাহেবকে কি বলা দেখার জরুরত আছে? তো আল্লাহ সূত্রে প্রথম একটা হাদিস। 2 নম্বর হাদিস আল্লাহ সূত্রে আর একটা, যেটা একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটা বর্ণনা আছে। আর এই হাদিসটা অসংখ্য গ্রন্থ আছে। প্রথমে হাদিসটা বলি যে হাদিসটা কি বলা হয়েছে। এই হাদিসের রাবি হচ্ছে আবি কিলাবা হতে বর্ণিত। এই আবি কিলাবা কে বলেন তো? ওই যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, যে নামাজ ওইভাবে পড়তে দেখো যে আমাকে দেখলে। ওই আবি কিলাবাই হাদিস বর্ণনা করেছিলেন মালিক বিন হুয়াইরিসের সূত্রে। আর এই হাদিসটা আছে আবি কিলাবা, তিনি মুহাম্মদ বিন আবি আয়েশা সূত্রে বর্ণনা করেছেন। মুহাম্মদ বিন আবি আয়েশা সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলছেন যে একজন সাহাবী হতে, এই হাদিসের প্রতি একটা অভিযোগ আছে, আমরা খণ্ডন করব। যে আবি আয়েশা তিনি বলছেন, তিনি একজন সাহাবী হতে রিওয়ায়াত করেছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়ালেন, আল্লাহ সালাত পড়ালেন। যখন তিনি সালাত হতে ফারেগ হলেন তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কি কিরাত করতে থাকো যে সময় ইমাম কিরাত করে? কে জিজ্ঞাসা করছে? আল্লাহ রাসূল। তারা বললেন নিশ্চয় আমরা এমনই করি, মানে আল্লাহ রাসূল যেমনটা বললেন তেমনই করে, যে তারা পাঠ করে। তিনি বললেন তোমরা এমনটা করবে না, তবে তোমাদের প্রত্যেকে মনে মনে সূরা ফাতিহা পড়বে। দেখেন আবার একটা হাদিস, একজন সাহাবী তিনি বলছেন যে আল্লাহ সালাত আদায় করছিলেন, ঠিক একই ঘটনা। আল্লাহ সালাত শেষ করে সালাম ফেরানোর পরে বলছে যে তোমরা কি ইমাম পিছনে কিছু পড়ো? তো সাহাবীরা বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আমরা পড়ি। আল্লাহ তখন বললেন যে তোমরা কোনো কিরাত করবে না ইল্লা ফাতিহাতুল কিতাব, তো ফাতিহা ব্যতীত। তো এই হাদিস কি খাস নয় যে ইমামের পেছনে থাকলেও বিশ্বনবী বলছে সূরা ফাতিহা পড়ো? এই হাদিসটা আছে ইমাম বুখারীর জুজুল কিরাত হাদিস নাম্বার 61। তো ইমাম বুখারীর বারবার নাম আসছে কেন? ইমাম বুখারী তো জুজুল কিরাত বই রচনা করেছে যে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে এই জন্যই। এ দলটা আরো আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ মুসান্নাফ আব্দুর রাজ্জাক আস-সাহানি, মৃত্যুবরণ করে 234 হিজরিতে, 211 হিজরিতে। তিনার বই আল মুসান্নাফ, যেটাকে মুসান্নাফ আব্দুর রাজ্জাক আমরা অনেকের নাম জানি, হাদিস নাম্বার 2766 দ্বিতীয় খণ্ডের 126 পৃষ্ঠাতে এই হাদিসটা নকল করেছে ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। মৃত্যুবরণ করেন 241 হিজরিতে। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18238 এবং 20887 এবং 12046। তিনি হাদিসটাকে 4 বার নিয়ে এসেছেন। আর 23877 মুসনাদে আহমদে হাদিসটা 4 বার এসেছে 4টে সনদে। 5 নম্বর ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ, তার সুনান দারাকুতনি, যেটা আমরা একটু আগে দেখালাম, সুনান দারাকুতনিতে হাদিস এসেছে হাদিস নাম্বার 1272। 6 নম্বর মারিফাতুস সুনান আল আসার, ইমাম বাইহাকির কিতাব, হাদিস নাম্বার 920। আর এই হাদিসটা খালেদ আল হাজ্জা থেকে অনেকজন ইমাম এই হাদিসটা বর্ণনা করেছে। তো এই হাদিসের সংক্ষিপ্ত হচ্ছে এটা, জালাসুল বলছে যে মুক্তাদিরা থাকলে তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। আর এই হাদিসটা নিঃসন্দেহে সহিহ। কেন? ইমাম বাইহাকি তিনি হাদিসটা নিয়ে আসার পর তিনি হাদিসের হুকুমই লাগিয়ে দিয়েছেন যে হাজা ইসনাদুস সহিহ, এই হাদিসের যে সনদ, এই সনদটা সহিহ। কে বলেছে? ইমাম বাইহাকি। দলিল ইমাম বাইহাকি মারিফাতুস সুনান আল আসার হাদিস নাম্বার 921, এটা নিয়ে এসেছে হাদিসটা আগে, তারপর লিখে দিয়েছে হাদিসটা সহিহ। ইমাম বাইহাকি যে হাদিস নকল করেছে তিনি বলেছেন। ইমাম বাইহাকি 458 হিজরিতে মৃত্যুবরণ করে। 2 নম্বর ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু খুজাইমা তিনিও এই হাদিসটাকে তিনি সহিহ বলেছে। আর এই কথাটা নকল করেছেন ইমাম বাইহাকি তার কিতাবুল কিরাত হাদিস নাম্বার 157-তে। যে ইমাম খুজাইমা তিনি হাদিসটাকে সহিহ মনে করতেন। 3 নম্বর মুহাদ্দিস ইমাম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ, তিনিও হাদিসটাকে সংরক্ষিত এবং সহিহ বলে আখ্যায়িত করেছে
তার সহিহ ইবনু হিব্বান হাদিস নম্বর 1849। এই যে আগে বলেছি ইমাম ইবনু হিব্বানের বইয়ের নাম কি, হাদিসের গ্রন্থের নাম সহিহ ইবনু হিব্বান। তো তার নিকটে যে হাদিসগুলো সহিহ তিনি সেগুলো তো সহিহতে উল্লেখ করেছেন। দেখেছেন আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই যারা হাদিসের গ্রন্থকে সংকলন করেছে তারা কিন্তু সহিহ দাবি করেনি। তারা সুনান মানে তারা সংরক্ষণ করার চেষ্টা করেছে হাদিসগুলো। তো ইমাম ইবনু হিব্বান তিনার নিকটে হাদিসটা সহিহ। 4 নম্বর হাফেজ হাইসামি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই মানে হাদিসের যত রাবি আছে প্রত্যেকজন হচ্ছে মানে সহিহ, প্রত্যেকটা রাবি সহিহ এবং দেখে যায়েফ বা দুর্বল নেই। মাজমুজ জাওয়াইদ 2য় খণ্ড 111 পৃষ্ঠা। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইসনাদুল হাসান, মানে এই হাদিসের সনদ যেটা এটা হাসান মর্যাদের, মানে হাসান মানে উত্তম, ভালো, গ্রহণযোগ্য, মানে সহির মধ্যে ক্যাটাগরি একটা হচ্ছে হাসান। হাসান যখন আসবে তখন মানে কি এই হাদিসটা সহিহ। ইমাম হাজার মানে তালখিসুল হাবির হাদিস নম্বর 344 প্রথম খণ্ড 231 পৃষ্ঠা স্পষ্ট। আর এই হাদিসটাই কোনো নির্ভরযোগ্য ইমাম, কোনো ফোকাহা, কোনো মুহাদ্দিস যে বলেছে এখন পর্যন্ত আমাদের ইলমে এমন কিছু নেই। তবে হানাফি ভাইরা এই হাদিসটিকে ছাড়েনি, এটা তো একটা অভিযোগ করেছে কি জানেন, যখন দেখছে হাদিসের সমস্ত রাবি সহিহ, ইমাম হাজার আসকালানী বলছে সহিহ, ইমাম ইবনু হিব্বান বলছে সহিহ, ইমাম বাইহাকি বলছে সহিহ, সমস্ত মুহাদ্দিসগণ সহিহ বলছে, কোনো অভিযোগ পায়নি। একটা অভিযোগ করেছে কি জানেন, ওই যে হাদিসের অংশে আমরা পড়লাম যে একজন সাহাবী বলেছেন যে আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়লাম। তো এই একজন সাহাবীর নাম তো আসেনি। কোন সাহাবী? আজ কিন্তু সাহাবীর নাম উল্লেখ নাই। আবি কিলাবা মানে আবি আয়েশার সূত্রে বর্ণনা করছে যে একজন সাহাবী থেকে বর্ণনা আছে। তো এই সাহাবীটা কে নাম আসেনি, তিনি বলছেন একজন অপরিচিত সাহাবী, তার নাম জানা যায় না, তো এই হাদিস গ্রহণ করা যাবে না। কিন্তু এটা স্বয়ং তাদেরই উসুলের বিরুদ্ধে। কেন? কারণ সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভরযোগ্য, এতে কোনো সন্দেহ আছে? কোন সাহাবী মিথ্যা কথা বলবে কোনো সন্দেহ আছে? জি না। তো সাহাবীদের ব্যাপারে আল্লাহ সূরা তাওবা আয়াত নম্বর 100 রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ তাদের উপরে খুশি। তো সাহাবীদের যদি কোনো হাদিসে যদি সাহাবীদের নাম না থাকে, একটা উসুল, সাহাবীদের নাম যদি না থাকে, শুধু কোনো নির্ভরযোগ্য তাবেঈ যদি বলেন আমি একজন সাহাবীর কাছ থেকে হাদিস শুনেছি, সাহাবীর নাম জানি না, এই তাবেঈ যদি গ্রহণযোগ্য যদি মিথ্যুক না হয়, তো সাহাবীর নাম যদি না বলে হানাফি ভাইদের নিকটেও এই হাদিস সহিহ। কেন? ইমাম আবু দাউদ সুনান আবু দাউদ রচনা করেছে, এটার ব্যাখ্যা টিকার টিপ্পনী লাগিয়েছে হানাফি দেওবন্দি একজন আলেম খলিল আহমদ সাহারানপুরি, দেওবন্দি আলেম। সুনান আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়েছে বাজলুল মাহজুদ। তৃতীয় খণ্ডের 133 পৃষ্ঠা, তৃতীয় খণ্ডের 133 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কোনো হাদিসের রাবির মধ্যে যে সাহাবীদের নাম যদি অপরিচিত হয়, আমাদের উলেমায়ে আহনাফের নিকটে সেটা গ্রহণযোগ্য এবং অভিযোগ করার কিছুই নেই। আর হানাফি ভাইদের প্রত্যেকটা উসুলের গ্রন্থে এটা লেখাই আছে যে কোনো সাহাবীর নাম যদি না বলে কোনো তাবেঈ, আর তাবেঈ যদি গ্রহণযোগ্য হয়, সিক্কা হয়, মিথ্যুক না হয়, সেই হাদিসটা হানাফি ভাইদের নিকটে সহিহ। যেন বাজলুল মাহজুদ 3য় খণ্ড 133 পৃষ্ঠা। আর অসংখ্য গ্রন্থে আছে। হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ একজন হানাফি বিদ্বান, তার নাসবুর রায়া প্রথম খণ্ড 267 পৃষ্ঠা। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি তার সহিহ বুখারী, আমাদের বুখারী দেখছেন সহিহ বুখারী, এটার ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। কোরআনের যেমন তাফসির হয় না, তা হাদিসেরও তাফসির আছে। তো সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছে কে? উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, বইয়ের নাম দিয়েছে উমদাতুল কারি। তো এই উসুল নির্ধারণ করেছে 17 খণ্ডের 196 পৃষ্ঠাতে এবং 11 খণ্ডের 53 পৃষ্ঠাতে যে কোনো সাহাবীর যদি নামও যদি না পাওয়া যায় তাহলে সেই হাদিসটা গ্রহণযোগ্য হয়ে যায়। মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড 330 পৃষ্ঠা, জাহরুল নাকি প্রথম খণ্ড 191 পৃষ্ঠা, অনেক জায়গাতে এই উসুলটা নকল করেছেন। তো দুটো স্পষ্ট হাদিস আমরা পেলাম কি পেলাম না রাসূলের সূত্রে, যে ইমাম পেছন মুক্তাদিস সূরা ফাতিহা পড়বে। আর সাধারণ আম জনতার জন্য আমরা বলবো যে এত কিছু দেখার দরকার নাই। ইমাম বুখারী যে জুজুল কিরাত আছে 255 নম্বর হাদিস পড়েন, তাহলে দলটা পেয়ে যাবেন। আর যারা মুহাদ্দিস গবেষণা করতে চাই তাদের জন্য আমাদের দ্বিতীয় স্টেপের আলোচনা। 3 নম্বর দলিল যে উবাদা বিন সামিত, নাফের সূত্রে হাদিস বর্ণনা আছে, উবাদা বিন সামিত তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল তিনি সূরাতুল ফাতিহা পড়তে যে নির্দেশ দিয়েছেন, এই দলিলটাও ইমাম নাসাই সুনান নাসাই, নাম শুনেন না সুনান নাসাই হাদিস নাম্বার 921 প্রথম খণ্ডের 146 পৃষ্ঠাতে এই হাদিসটা বর্ণনা করা আছে, যেটা উবাদা বিন সামিত হাদিস বর্ণনা করছে। কি বলছেন যে উবাদা বিন সামিত হতে বর্ণিত, তিনি বলেন
যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে ওই সালাত পড়িয়েছেন যাতে উচ্চ স্বরে কিরাত করা হয়, মানে মাগরিব এশা ফজর উচ্চ স্বরে কিরাত করা হয়। তিনি বলেছেন, যখন আমি উচ্চ স্বরে কিরাত করি তখন তোমাদের কেউ যেন জোরে কিরাত না করে উম্মুল কুরআন ব্যতীত। উম্মুল কুরআন কি? সূরা ফাতিহা। তো আল্লাহ এখানে কি বলছেন না যে সূরা ফাতিহাটা পড়ো। সুনান নাসাইতে আছে 921 নম্বর হাদিস, আর সুনান আরবা মানে 6খানা গ্রহণযোগ্য হাদিসের কিতাবের মধ্যে সুনান নাসাই আছে 921 নম্বর হাদিস। এই হাদিসটা ইমাম বুখারী তিনিও তার এই খালফু আফাল ইবাদ, যেটা জাহামিয়াদের বিরুদ্ধে লিখেছিলেন, ওটার হাদিস না 526-এ তিনি এই হাদিসটাকে নকল করেছেন। আর ইমাম বুখারী জুজুল কিরাত, যেটা সূরাতুল ফাতিহা পড়ার পক্ষে রচনা করেছেন, হাদিস নাম্বার 18 এবং 19-এ তিনি এই কথাটা নকল করেছেন। ইমাম দারাকুতনি সুনান দারাকুতনি হাদিস নাম্বার 1207, ইমাম বাইহাকির সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠা, এবং কিতাবুল কিরাত ইমাম বাইহাকির হাদিস নাম্বার 121। অসংখ্য গ্রন্থ আছে এবং হাদিসের সমস্ত রাবি গ্রহণযোগ্য শিক্ষা। ইমাম দারাকুতনি সুনান দারাকুতনি 7 নম্বর হাদিসটা নিয়ে আসার পরে তিনি হুকুম লাগিয়েছেন হাদিসটা সহিহ, হাদিসটা সংরক্ষিত। কথা বুঝতে পারলেন? তো আমরা 3টে দলিল দিলাম যে ইমামের পেছনে মুক্ত সূরা ফাতিহা পড়বে, এটা আল্লাহ রসুল বলেছেন।